সুতরাং রোকেয়া হলের ঘটনার পরে এখন আমাদের ওই সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে যে আগে থেকে ব্যালট বাক্স পুড়িয়ে রাখা হয়েছে কিনা ভিতরে থাকবে আর আমরা দরজায় দাঁড়িয়ে থাকবো, এরকম বৈষম্যমূলক নির্বাচন আমরা আশা করি না। 2019 সালে ডাকসু নির্বাচনে আমাদের যে প্রার্থীরা ছিলাম আমাদেরকে প্রথমে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। প্রবেশ করিয়ে প্রথমে ব্যালট বাক্সগুলো স্বচ্ছ কিনা কিংবা ব্যালট বাক্সগুলোর ভিতরটা আমাদেরকে দেখানো হয়েছে, কিন্তু এবার এগুলো আমাদেরকে দেখানো হয়নি। আপনারা যে মিডিয়াটা আছেন এভাবে যে আসছেন এই মানে কথা বলতে গেলেই তোমরা আস্থা রাখো। স্যার শেখ হাসিনাকে আপনাকে ছাড়িয়ে গেছেন আমি মজা নিয়ে বলছি না স্যার, আমি অত্যন্ত সিরিয়াসের সাথে বলছি। এই নির্বাচনে আমরা সবচেয়ে বেশি সহযোগিতা করেছি এবং আজকে 12টা পর্যন্ত সাংবাদিকরা বারবার আমাদেরকে বলেছে কোনো অভিযোগ আছে কিনা, কিন্তু আমরা বলেছি কোনো অভিযোগ আমরা দিতে চাইনি। আমরা সুন্দর সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু আপনি সাদিক কায়েমকে ঢুকাবেন, এরপরে সাদিক কায়েমকে বের করবেন, এরপরে আর কাউকে স্পেস দিবেন না, সাদিক কায়েম ভিতরে থাকবে আর আমরা দরজায় দাঁড়িয়ে থাকবো, এরকম বৈষম্যমূলক নির্বাচন আমরা আশা করি না। এমনটি না বাবা, এমনটি না। তোমরা আস্থা রাখো। আমি স্যার এখন বিশ্বাস করবেন রোকেয়া হলের ঘটনায় এখন আমরা চরম আশঙ্কাজনক পরিস্থিতিতে আছে, কারণ আমাদেরকে 2019 সালে ডাকসু নির্বাচনে আমাদের যে প্রার্থীরা ছিলাম আমাদেরকে প্রথমে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। প্রবেশ করিয়ে প্রথমে ব্যালট বাক্সগুলো স্বচ্ছ কিনা কিংবা ব্যালট বাক্সগুলোর ভিতরটা আমাদেরকে দেখানো হয়েছে, কিন্তু এবার এগুলো আমাদেরকে দেখানো হয়নি। সুতরাং রোকেয়া হলের ঘটনার পরে এখন আমাদের ওই সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে যে আগে থেকে ব্যালট বাক্স পুড়িয়ে রাখা হয়েছে কিনা। তোমাদের ভিতরে স্যার আমি আপনার পোলিং এজেন্ট আছে বাবা, তোমরা তাদের কাছে খোঁজ নিতে পারো। আমি আপনার সন্তানের মতো প্রার্থীদেরকে দেখানো হয়েছিল এর আগে, কিন্তু এবার প্রার্থীদেরকে বাক্স দেখানো হয়নি। প্রার্থীদেরকে আমরা সকালে এই যারা টিভি ক্যামেরা আছে তাদের কাছে শুনি দেখো, প্রত্যেকটা বাক্স খুলে একেবারে টিভি ক্যামেরা কে দেখানো হয়েছে। শুনি দেখো যারা নির্বাচন কমিশনের আন্ডারে আপনারা আছেন, আপনাদের চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে আপনারা পর্যন্ত কেউ নির্বাচনের গঠনতন্ত্র সম্পর্কে অবগত নন। এই নির্বাচন সম্পর্কে নির্বাচন ইসি বলবে, আমার দায়িত্ব হলো এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব। তবে আমি এটুকু বলছি, আমাদের যারা সাংবাদিক বন্ধুগণ এখানে সকালে ছিল, তুমি তাদের কাছে শুনে দেখো, তাদের বক্স খুলে একেবারে ভেতরে পরিষ্কার করে তারা ছবি উঠে নিয়েছে এবং তারা